দেখতে সুন্দর হওয়া ব্যাপারটা কেমন জানো? দেখতে সুন্দর হওয়াটা আসলে বইয়ের উপরে চকচকে বা রংচঙে মলাটটার মতো। দেখবে মলাট বেশি দিন টেকে না, কয়েকদিন পরে উপরের ওই মলাটটাই নষ্ট হতে থাকে। আসল গল্প তো থাকে বইয়ের ভিতরে, মানুষের ব্যক্তিত্ব, ব্যবহার, আচার আচরণ, এগুলোই তো সারা জীবন থাকে। এগুলোই মানুষের ভিতরকার জিনিস। সুন্দর মুখও একদিন তার যৌলু সারায়, পেশিবহুল চেহারাতেও একদিন মেদ জমে, মাথা ভর্তি চুলও একদিন পড়ে যায়, শুধু পড়ে থাকে ওই খোলসবিহীন আস্ত মানুষটা। সৌন্দর্য আর চেহারার আকর্ষণ হারালেও বাদবাকি জিনিসগুলো তো থেকেই যায়। আকর্ষণীয় চেহারা দিয়ে কোনো মানুষকে যদি আজীবন বেঁধে রাখার কথা ভাবো, জানবে তোমার ভাবনাতে ভুল। প্রেমের ক্ষেত্রে সৌন্দর্য যদি প্রধান হতো, পেশিবহুল চেহারায় যদি মূল্য পেত, তাহলে সমস্ত সুন্দর আর সুন্দরীদের কখনোই ব্রেকআপ হতো না। এমন কত মানুষ আছে যারা নিজে দেখতে অসুন্দর হয়েও, কুৎসিত কদাকার হয়েও অতীব সুন্দর বা সুন্দরীকে নিজের করে পাওয়ার পরে তীব্রভাবে ইগনোর করতে শুরু করে দেয়। সৌন্দর্য শুধুমাত্র মনকে আকৃষ্ট করতে পারে, চোখকে আকৃষ্ট করতে পারে, কিন্তু চিরদিন মনের মধ্যে আটকে থাকে না। তাই কথায় আছে না, আগে দেখনদারি পরে গুণ বিচারে। কথাটা বাস্তবে হয়তো অনেকেই মানে বা মেনে চলে, কিন্তু আদতে কেউই এটাকে মন থেকে মেনে নিতে পারে না। কারণ দুদিন বাদে কিন্তু আপনার ওই চেহারা বা সৌন্দর্যকে সরিয়ে আপনার ব্যবহারগুলোই অপর দিকের মানুষটার কাছে প্রাধান্য পেতে শুরু করবে। কি ঠিক বললাম তো? নমস্কার, আমার আজকের কবিতা যদি ভালো লাগে প্লিজ অনেক অনেক লাইক করবেন, কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে প্রতিবারের মতো শেয়ার করতে পারেন ফ্যামিলির সকলের সাথে, ফ্রেন্ডসদের সাথে। আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে লাইক করবেন, সাথে ফলো করে দেবেন, এবং আমার ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।